কিছু মানুষ দোয়া না করেও সব পাচ্ছে, আর অনেকে দীর্ঘদিন দোয়ার মধ্যে লেগে থেকেও কিচ্ছু পাচ্ছে না। তাদের এই দোয়া কি তাহলে অর্থহীন? আল্লাহর কসম, তাদের এই দোয়া অর্থহীন নয়। দোয়ার প্রতিফল তারা পাবেনি। আমি মিথ্যা সান্ত্বনা দিচ্ছি না। দেখুন হাদিস কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম পাপ ও আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া অন্য যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, তখন আল্লাহ তার প্রার্থনা পূরণ করে তাকে 3টি বিষয়ের একটি দান করেন। তার পার্থিব বস্তুই তাকে দিয়ে দেন, অথবা তার দোয়াকে তার আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন, কিংবা দোয়ার পরিমাণ অনুসারে তার অন্য কোনো বিপদ তিনি দূর করে দেন। এই হাদিস অনুসারে যদি আমরা উদাহরণ দিই, ধরুন কেউ দোয়া করলো একটি সম্মানজনক চাকরির জন্য, কিন্তু সেটা হলো না। আল্লাহ তাকে তার এই দোয়ার বিনিময়ে একটি বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিয়েছেন। হয়তো সেই অ্যাক্সিডেন্টের ক্ষতিটা তার চাকরির চেয়েও অনেক গুণ বেশি হতো। এবার বলুন, তার দোয়া কি বৃথা গেছে? কিংবা ধরুন কারো নেক আমলের পরিমাণ কম, হাসরের মাঠে তার খারাপ আমলের তুলনায় নেক আমল কিছুই না। আল্লাহ তার দোয়ার বিনিময়টা সেই ভয়াবহ হাসরের মাঠে দেওয়ার জন্য রেখে দিলেন। এবার বলুন, এতে লোকটি কি ক্ষতিগ্রস্ত হলো নাকি লাভবান হলো? হাদিসে এসেছে, বান্দা যখন দোয়ার বিনিময়ে সঞ্চিত সওয়াবের পরিমাণ দেখবে, তখন কামনা করবে যদি তার কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো, সবই যদি আখিরাতের জন্য জমা থাকতো। এই জন্য উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, দোয়া কবুল হবে কিনা তা নিয়ে আমি দুশ্চিন্তা করি না, বরং আমি চিন্তা করি দোয়া করতে পারলাম কিনা। কারণ দোয়া যখন আমি করতে পারবো, তখন তার উত্তর আসবেই। প্রিয় ভাই এবং বোনেরা, দোয়া করতে অলসতা করবেন না। দোয়ার ফল লাভে তাড়াহুড়ো করবেন না। দোয়ার ফল লাভে তাড়াহুড়ো করাটা দোয়া কবুল না হওয়ার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ আল্লাহকে ডাকলে তার ডাকে সাড়া দেওয়া হবে যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে ওঠে, আল্লাহকে তো ডাকলাম কিন্তু কোনো সাড়া তো পাওয়া গেল না। বুখারীর আস-সহিহ হাদিস নাম্বার 6340। সুতরাং আশাবাদী হন, আল্লাহকে ডাকতে থাকুন, দোয়ার মধ্যে লেগে থাকুন। আপনার একটি ডাকও বৃথা যাবে না। হয়তো সাথে সাথে কবুল হবে, অথবা আখিরাতে এর বিনিময় পাবেন, কিংবা দোয়ার বিনিময়ে বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। কোনো লস নেই, সবই লাভ, যদিও তা সর্বদা দৃশ্যমান নয়। এক একজনের দোয়া এক এক সময় কবুল হয়, তাই অন্যের সাথে নিজেকে মেলাবেন না। কারো 10 দিন লাগে তো কারো 10 বছরেও কবুল হয়। বারবার আল্লাহর কাছে যাবেন, বাচ্চাদের মতো করবেন। কতবার ফিরিয়ে দিবে আল্লাহ? আল্লাহকে বলবেন, আমি বারবার আসবো, তুমি যতবার না দিবে ততবার আসবো। আল্লাহ অনেক দয়ালু। আচ্ছা, যাদের দোয়া কবুল হচ্ছে না তাদের জন্য কিছু করণীয়। আমরা অনেকেই আছি যাদের দিনের পর দিন করে যাওয়া দোয়া কবুল হচ্ছে না, আমাদের মতে কবুল হচ্ছে না। আমরা হতাশ হয়ে পড়ি, ভাবি আল্লাহ আমাদের পছন্দ করেন না, অথবা আমরা অনেক বেশি পাপী। এটা ভুল কথা, একদম ভুল। আল্লাহ আমাদের মায়ের থেকেও অনেক বেশি ভালোবাসেন, এবং সর্বকালের শ্রেষ্ঠ শয়তান ইবলিসের দোয়াও কিন্তু আল্লাহ কবুল করেছেন। তাই কোনোভাবেই হতাশ হবেন না। যারা এতদিন দোয়া করছি কবুল হচ্ছে না, তাদের জন্য কিছু করণীয়। কাল থেকে প্রতিদিন দান করবেন, হোক সেটা 1 টাকা। দোয়ার ভেতর সাদকা বা দান করার কথা উল্লেখ করবেন যে, আল্লাহ তোমার জন্য দান করেছি, তুমি আমার দোয়া কবুল করো। ভালো কাজের ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হয়। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে ইস্তেগফার বলে। শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন, যে যার মতো করে পড়বেন, 100, 200 বা 1000। যত বেশি পড়বেন তত তাড়াতাড়ি দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ খুব সহজ ও ছোট, তাই অধিকবার করে পড়তে সুবিধা হবে। সবসময় ইস্তেগফার পাঠ করা এবং এর সাথে আঠার মতো লেগে থাকলে আল্লাহ তাআলা তাকে সব রকম বিপদ থেকে মুক্ত রাখবেন। আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করবেন। আল্লাহ তাআলা কল্পনাতীত উৎস হতে রিজিক দিবেন। আল্লাহ তাআলার পক্ষ হতে কোনো শাস্তি আসবে না, এ থেকে সে নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন, অর্থাৎ সে যে দোয়াই করবে আল্লাহ তা কবুল করে নেবেন। সব গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করবেন। 2 রাকাত নফল পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আমি সব গুনাহের জন্য অনুতপ্ত, আমি তওবা করছি। মন থেকে ক্ষমা চাইবেন। তওবা করার পর আর সেসব গুনাহে জড়ানোর চেষ্টা করবেন না, সেসব গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করবেন।
তওবা মানেই হচ্ছে অনুতপ্ত হওয়া, স্বীকার করা, আল্লাহর কাছে মাপ চাওয়া আর সেই গুনাহ না করা। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ পড়বেন মন থেকে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা কোরআন পড়বেন। আসলে কোরআন পাঠ, অনুধাবন এবং সে অনুযায়ী জীবন গঠন সত্যিই আমাদের পূর্ণাঙ্গ আদর্শ মানুষে পরিণত করতে পারে। শয়তান দুনিয়ার ভয় দেখিয়ে আমাদের আমলে সালেহ থেকে বিরত রাখতে চায়, অথচ আমলে সালেহ আখিরাত তো দান করেই, সাথে দুনিয়াও বোনাস হিসেবে দিয়ে দেয়। মোট কথা, আখিরাতের পেছনে দৌড়ালে আল্লাহ আমাদের অন্তরকে প্রাচুর্যতায় ভরিয়ে দেবেন এবং যাবৎ দুনিয়া আমাদের পদতলে এসে যাবে ইনশাআল্লাহ। দোয়া করার সময় দোয়াতে ইয়া রাব্বি বারবার বলবেন। এতে দোয়া কবুলের পসিবিলিটি বেড়ে যায়। আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে ডেকে ডেকে দোয়া করবেন বেশি বেশি, এতে আল্লাহ খুশি হন। ইকামতে দোয়া করবেন বেশি বেশি। আজান হয়ে যাওয়ার পর 2 থেকে 3 মিনিটের মধ্যে উজু করে হাত তুলে দোয়া করা শুরু করবেন। 10 থেকে 15 মিনিটের মতো দোয়া করবেন। এই সময় দোয়া আল্লাহ ফেরায় না, হাদিসে এসেছে। হারাম দোয়া কবুল হয় না, এটা মনে রাখবেন সবাই। তাই এর থেকে দূরে থাকতে হবে। হযরত মুসা আলাইহিস সালামের যুগে এক মহিলার সন্তান হতো না। সে জানতো মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। সে একদিন তাকে বললেন তিনি যাতে আল্লাহকে যাতে বলেন তাকে একটা সন্তান ভিক্ষা দিক, এই দোয়া করতে। মুসা নবী পরপর 3 বার আল্লাহর কাছে গিয়ে বলেন এবং আল্লাহ বলে দিলেন তার ভাগ্যে সন্তান নেই। কিছু বছর পর মুসা আলাইহিস সালামের সাথে সেই মহিলার দেখা হলো এবং তিনি দেখলেন তার কোলে একটা শিশু এবং সেটা তার কিনা প্রশ্ন করায় মহিলাটি হ্যাঁ বললেন। নবী আল্লাহর সাথে কথা বলার মাধ্যমে জানতে পারলেন যে মহিলাটি অনেক অনেক দোয়া, কান্না, তওবার মাধ্যমে সন্তান পেয়েছেন। সুবহানাল্লাহ, তিনি দোয়া দ্বারা তেনার ভাগ্য পরিবর্তন করেছেন। এতগুলো কথা এজন্য বলা যে কখনো হতাশ হতে নেই, রবের দরবারে চাইতে হবে। মহান রব চাইলে অসম্ভবকেও সম্ভব করে দেন। আমাদের অসংখ্য ছোট ছোট দোয়া আল্লাহ প্রতিনিয়ত কবুল করেন, আর আমরাই কিনা অকৃতজ্ঞ হয়ে যাই। যখন হতাশা আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরবে, প্রচণ্ড বিপদে পড়েছেন, উত্তরণের কোনো উপায় নেই, দোয়া করছেন কবুল হচ্ছে না, তখন লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ুন। তারপর আলহামদুলিল্লাহ বলে আবারও রবের কাছে দোয়া চাইতেই থাকুন। মহান আল্লাহ বলেন, হতাশ হইও না, ওঠো, সেজদা করো এবং কাঁদো। সূরা ইউসুফ আয়াত নাম্বার 86।